হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আর কি রেসিপি নিয়ে আসছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে হবে না। তো আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়োর পাতা দিয়ে গরুর মাংস, আর কচু পাতার ভিতরে কই মাছের ভর্তা হবে, সাথে থাকছে শাক ভাজি। তো এখানে আমি সব কিছু সুন্দর করে কেটে কুটে বেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর কি আর বলবো, দেশের কথা তো আর বললেও ফুরাবে না, ভিডিও শেষ হয়ে যাবে, বাট দেশের কথা বললে আর ফুরোবে না। যে অবস্থা শুরু হয়েছে তাতে তো মানে আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুরই কষ্ট। তো যাই হোক, এখানে আমি এই যে গরুর মাংসটা প্রথমে বসিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে আপনার সয়াবিন তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে ভালো করে মেখে নিব। এই তো কিন্তু ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর মেখে এটাকে একটু রেস্টে রেখে দিব। তাহলে এই মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখবেন আপনি রান্না করার আগে যদি আধা ঘন্টা মেখে রেখে দেন, ওই মাংসটা খেতে ভীষণ মজা হয়। এই তো রেখে দিয়ে এখন এই কই মাছটা আমি ভর্তার জন্য তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সয়াবিন তেল, সাথে দিয়েছি সরিষার তেল। সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে লবণ এবং হলুদ ব্যবহার করতে হবে। তো যাই হোক, ওগুলো আমার ভিডিওতে ওঠে নেই, আসলে একা একা ভিডিও করতে হয়। আর আমার যেহেতু স্ট্যান্ড নেই, এই জন্য হাত দিয়ে করতে হয়, এই জন্য আমার একটু ভিডিও করতে কষ্ট হয়। যাই হোক, ভিডিও আপনাদের জন্য করি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এত কষ্ট করে ভিডিও করে যদি লাইক কমেন্ট শেয়ার না হয় তাহলে একটু খারাপ লাগে। তো সুন্দর করে যে মাছটাকে মেখে আমি একটু রেখে দিচ্ছি। এখন আমি মাংসটাকে বসিয়ে দেব। প্রথমেই এই তো মাংসটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি চুলায় রান্না হওয়ার জন্য। আর এই যে চাল কুমড়োর পাতা দিয়ে গরুর মাংসটা এত টেস্ট, মানে কি বলবো। আর এই হচ্ছে গিয়ে কই মাছ। আমি কই মাছগুলোকে এভাবে কচুর পাতায় নিয়ে নিয়েছি, আর নিয়ে এটাকে এভাবে সুন্দর করে আমি করে নেব, পেঁচিয়ে নিব এভাবে করে, যাতে মাছটা বের হয়ে না যায়। মানে এক হাত দিয়ে করতেছি আর এক হাত দিয়ে ফোন ধরে রাখছি, এই জন্য আমি এভাবে করে সবগুলোই যে করে তারপরে লাস্টে যা পাতা ছিল তার উপরে এই যে তিনটা বসিয়ে দিয়ে এখন এটাকে সুন্দর করে আমি এভাবে করে করে নিব, বেঁধে নিব যাতে খুলে না যায়। আর এই হচ্ছে গিয়ে ভাত। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর সেই রাইস কুকারের ভিতরেই কিন্তু আমি এভাবে মাছটাকে ভাতে দিব। আর এভাবে ভাতের উপরে মাছটা ভাতে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্ট। যারা রাইস কুকারে রান্না করেন অবশ্যই একবার হলো এভাবে মাছ ভাপাটা খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজা লাগে। আর এদিকে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে পানি দিয়েছি, আর দেখেন এই যে কিন্তু সেদ্ধ হতে আছে, আর মাংসটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি যে শাকগুলো রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেই শাকগুলো দিয়ে দিব। চাল কুমড়োর পাতা দিয়ে গরুর মাংস খেতে যে এত টেস্ট, মানে আমি ভাবতেই পারি নাই। আর বিশ্বাস না হলে অবশ্যই আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। এই যে আমি ঢেকে দিয়েছি, আর আমি কচুর পাতাটা এখন তুলে নেব, সেটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখেন, হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে এর ভিতরে রান্না হয়ে গেছে। আর এদিকে এই যে বলছিলাম শাকভাজিটাও হয়ে আসতেছে প্রায়। আর এই তো আমি দিয়ে পাতাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। আর এটা কিন্তু ঝাল রাখবো না, একটু ভোনা ভোনা টাইপের রাখবো। আর এই তো শাকভাজিটা হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে শাকভাজিটাকে নামিয়ে নিব। আর মাংসের তরকারিটাই কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে। আর এই হচ্ছে কচুর পাতা আমি তুলে নিয়েছি পাতিল থেকে, এখন ভর্তা করে নিব। মাছটা এক সাইডে রেখে আমি কচুর পাতাটাকে সুন্দর করে ভর্তা করে নিব। এই তো আমি কচুর পাতাটাকে সুন্দর করে ভর্তা করে নিয়েছি, আর এই তো মাছটা এক সাইডে রেখে নিয়েছি। আর এই হচ্ছে মাংসটা, দেখেন মাশাআল্লাহ কালারটা দেখেন